आगाह अपने मौत से कोई बशर नहीं, आगाह अपने मौत से कोई बशर नहीं, स्याह मन 100 बरस के हैं पल की खबर नहीं। मरण থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে ছড়ি। আল্লাহ রাসূল কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নিতে দেরি করার পছন্দ করেন নাই। এই জন্য যেই সময়ে মালাকুল মউত তার কাছে এসেছিল, মালাকুল মউত তার কাছে ইন্তজার করেছিল, অনুমতি চেয়েছিল, ইস্তেজান চেয়েছিল মৃত্যুটা দেরি করবে কিনা, কিন্তু আল্লাহ রাসূল বলেছিলেন যে আল্লাহ আমার সাক্ষাৎ ওই রফিকে আলার সাথে আমি সাক্ষাৎ করতে দেরি করতে চাই না। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল জুমার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হে রাসূল, ওই রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনিও দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে আপনি চলে যাবেন। সাথে সাথে দুনিয়ার যত মাখলুক রয়েছে, আপনার উম্মতেরা রয়েছে, মানুষেরা রয়েছে, কোনো মানুষের দুনিয়াতে থাকার কোনো সুযোগ থাকবে না। যদি দুনিয়াতে বেঁচে থাকার মতো যদি একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করতেন, তাহলে তিনি হতেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহু মাইয়াতুন। হে রাসূল, আপনি যেরকম মৃত্যুবরণ করবেন, অন্য মানুষেরা যেরকম মৃত্যুবরণ করে আপনিও মৃত্যুবরণ করবেন। তবে আপনার মৃত্যু আর সাধারণ মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এটার একটা সাবজেক্ট, ওই বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমি শুধু আমার যে নির্দিষ্ট টপিকস এর উপরে আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। দুনিয়ার মানুষেরা তোমাকে আমি নির্দিষ্ট একটা আজল দিয়েছি, নির্দিষ্ট একটা পরিসীমা দিয়েছি। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। বাঁচাবার কোনো এবার কোনো ক্ষমতা তোমার নেই। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার মানুষেরা যখন তোমার এই আজলটা শেষ হয়ে যাবে, আমার নির্দিষ্ট সময় যখন তোমার শেষ হয়ে যাবে, তারপরে যদি তুমি মৃত্যুকে এড়াবার জন্য, মৃত্যুর হাত থেকে পালাবার জন্য যদি তুমি কোনো শক্ত পাথরের গর্তের মধ্যে, যদি সিন্ধুকের মধ্যে যদি তুমি লুকাই থাকো, ওইখান থেকে মালাকুল মউত তোমাকে টেনে বের করবে, তোমার সন্ধান সে পেয়ে যাবে, ওইখানে তোমার মৃত্যু ঘটাবে। তোমার এই আস্ত এই শরীরটাকে, জীবন্ত শরীরটাকে সে লাশ বানাই গর্দান ধরে জমিনে নামাই দিবে। বলুন সুবহানাল্লাহ। आगाह अपने मौत से कोई बशर नहीं, आगाह अपने मौत से कोई बशर नहीं, स्याह मन 100 बरस के हैं पल की खबर नहीं। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে ছড়ি। যদিও আপনার মৃত্যু থেকে বাঁচাইবার কোনো উপায় নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা মৃত্যু থেকে পালাবার জন্য যদি তোমরা সিন্ধুকের মধ্যে লোহার সীসা ঢালা পাচিরের মধ্যে যদি একটা সিন্ধুক থাকে, ওইখানে যদি মৃত্যুর হাত থেকে বাঁচাবার চেষ্টা করো, এটা কখনো সম্ভব হবে না। কারণ হচ্ছে, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে
ওই বিশাল ওই আসমানে যদি তুমি সিঁড়ি লাগাই যদি ওই আসমান পর্যন্ত যদি তুমি চলে যাও, তারপরও তোমাকে আজরাইল মালাকুল মউতের চোখের আড়াল হওয়ার কোনো সুযোগ তোমার থাকবে না। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। যদি সিঁড়ি বেয়ে বেয়ে যদি তুমি আসমান পর্যন্ত পৌঁছে যাও, তারপরেও তোমাকে মালাকুল মউত তোমাকে ধরে ফেলাবে, তোমার মৃত্যুটা ঘটাবে এবং এই দুনিয়ার জীবনে তোমার মৃত্যুর দেহটা মাটির সাথে সে মিশিয়ে দিবে। এই জন্য ভাইরা আমার, বুদ্ধিমান তারাই যারা সার্বক্ষণিক এই মৃত্যু নামক বাস্তবতার যারা মোকাবেলা করার জন্য যারা তৈরি থাকবে, যারা প্রস্তুত থাকবে, ওই মৃত্যুটা আসবে এই জিনিসটা মনে করে যারা নেক কাজগুলো বেশি করে করবে, এই মানুষগুলোই হবে সফল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মানুষেরা একটা পরীক্ষার মাধ্যমে মাত্র কয়েক ঘন্টা পরীক্ষা দিয়ে যেরকম একটা রেজাল্ট পাওয়া যায়, ওই রেজাল্টে কেউ খুশি হয়, আবার কারো চোখটা অশ্রুসিক্ত হয়ে যায়। পরীক্ষা যদি ভালো হয়ে যায় তাহলে ওই ছাত্রটা যেরকম খুশি হয়ে যায়, সে আত্মীয় স্বজন প্রতিবেশীকে মিষ্টি বিলায়। কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে ভালো একটা পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করে হয়তো আপনার একটা সার্টিফিকেট অর্জন হয়, তারপরে ওই সার্টিফিকেটের মাধ্যমে আপনি দুনিয়াতে কিছুদিন আপনি চাকরি করতে পারেন, আপনি কিছু ভালো রিজিকের আপনার ব্যবস্থা হয়, এই জন্য আপনি খুশি হয়ে যান। আর সামান্য ওই পরীক্ষাটা, কয়েক ঘন্টা পরীক্ষার রেজাল্টটা যখন খারাপ হয়ে যায়, আরেকটা ছাত্রর মুখটা মলিন হয়ে যায়, সে বেদনাতুর হয়ে যায়। কারণ হলো পরীক্ষাটা খারাপ হওয়ার কারণে তার কোনো রেজাল্ট আসবে না, তার কোনো সার্টিফিকেট আসবে না, এই কারণে তার ভালো চাকরি হবে না, আর সে কোনো ভালো রিজিকের ব্যবস্থা করতে পারবে না, এই জন্য তার মুখটা মলিন হয়ে যায়। কিন্তু আপনারা বলেন, এই দুনিয়ার জীবনটা অল্প সময়ের জন্য না বেশি সময়ের জন্য? বলেন, সকলে বলেন বেশি না কম সময়ের জন্য? তাহলে অল্প সময়ের জন্য যদি আপনার রেজাল্ট খারাপ হওয়ার কারণে যদি আপনি চিন্তাগ্রস্ত হয়ে যান, আপনার মুখটা মলিন হয়ে যায়, আপনার চাকরি হবে না, এতটুকু জীবনের জন্য যদি আপনার এত মায়া হয়ে যায়, এত পেরেশানি হয়ে যায়, তাহলে যে জীবনটা আপনার শুরু আছে শেষ হবে না, কখনোই যে জীবনের শেষ হবে না, ওই কিয়ামতের দিনের ওই জীবনের জন্য আমাদের এই দুনিয়াতে যে পরীক্ষা চলতেছে, এই পরীক্ষাগুলো ভালো দেওয়া দরকার না খারাপ দেওয়া দরকার? বলেন, যদি 3 ঘন্টা পরীক্ষা দিয়েও যদি রেজাল্ট খারাপ হওয়ার কারণে যদি মুখটা মলিন হয়ে যায়, তাহলে 20-30 বছর, 40 বছর, 50 বছর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষার সময় দিলেন। তাহলে এই জীবনের মধ্যে আপনি যে হায়াতটা পেলেন, এই হায়াতের পাওয়ার কারণে যদি আপনার রেজাল্টটা যদি আপনি ভালো করতে না পারেন, তাহলে কিয়ামতের যে অনন্তকাল অনন্ত জীবন রয়েছে, ওই জীবনে আপনি হাসবেন না কাঁদবেন? এই জীবন, এই জিনিসটা নিয়ে কি আমাদের একটু চিন্তা হয়? বলেন, যদি চিন্তা হতো তাহলে আমাদের দ্বারা পাপ কাজ কখনো হতো না। এই জন্য ভাইরা আমার, আপনি বেঁচে থাকা অবস্থায় যা কিছু করার ক্ষমতা আপনার রয়েছে, আপনি ভালো কাজ করতেছেন, সাথে সাথে ফেরেশতারা নেকি লিখতেছেন। খারাপ কাজ করলে গুনাহ হচ্ছে। আপনি যত বেশি করবেন, যত বেশি তাসবিহ তাহলিল আল্লাহর হুকুম পালন করবেন, আজান দিলে মসজিদে আসবেন, রমজান মাসে রোজা থাকবেন, সামর্থ্য থাকলে হজ করবেন, মালের যাকাত দিবেন, মা বোনদের পর্দায় রাখবেন, কারো হক নষ্ট করবেন না। এইগুলো হচ্ছে আল্লাহ পাকের বিধান। এইগুলো যদি মেনে চলতে পারেন, সার্বক্ষণিক ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতে থাকে। এক্সামিনার যেরকম
পরীক্ষার্থীদের জন্য মার্ক দেয়, মার্কগুলোর একটা স্কোর হয়, কত মার্ক পায়। ঠিক অনুরূপভাবে সার্বক্ষণিক আপনার পরীক্ষা চলতেছে। ভালোর জন্য আপনার নেকি লেখা হচ্ছে, খারাপের জন্য আপনার গুনাহ লেখা হচ্ছে। এক সময় দেখা যাবে আপনার কোন জিনিসটার পাল্লাটা ভারী হয়ে যাবে, সেই অনুসারে আপনার অনন্তকাল জীবনের জন্য আপনার সুখ অথবা আপনার জন্য বেদনা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী সুন্দর করে একটা হাদিস তার উম্মতের জন্য জানিয়ে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের 4310 নম্বর হাদিস। আল্লাহর নবী বলতেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যখন একটা মানুষের মৃত্যু হয়, মৃত্যু ঘটার সাথে সাথে ওই মানুষটার ভালো কিংবা মন্দ কোনো কিছুই করার সামর্থ্য আর তার থাকে না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, তবে তিনটা জিনিস ব্যতীত আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষের মৃত্যু হওয়ার সাথে সাথে তার আমল করার ক্ষমতা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা জিনিস তারপরেও চালু থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি কোনো মানুষ দুনিয়ার জীবনে কোনো সদকায়ে জারিয়া করে থাকে, অর্থাৎ চলমান দান যদি দুনিয়ার জীবনে সে যদি করে আসে, মৃত্যুর পরেও ওই জিনিসটা সওয়াবের ওই কাজটা জারি থাকবে, আর কবরে এসে বসে বসে ওইখান থেকে সওয়াবের ভাগী হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে সাদাকাতুল জারিয়া, 2 নম্বরে হলো আও ইলমুন ইয়ানফাউ বিহি, এমন ইলম যে জীবনে হায়াতে জিন্দেগানিতে মানুষকে বিতরণ করেছে। বিশেষ করে আলেম ওলামা, হুজুররা, পীর সাহেব, মাশায়েখ গুণ যারা মানুষকে সবসময় ওসিয়ত করেন কোরআন এবং হাদিস থেকে ইলম বিতরণ করেন, তার ওই ইলম বিতরণ করার কারণে মানুষ ওই ইলমটা হাসিল করার কারণে সে আমল করতে থাকে। যতদিন ওই শ্রোতাগুলি, ওই মুসল্লিগুণ, ওই সাধারণ মানুষগুলো একজন আলেমের মুখ থেকে, একজন উস্তাদের মুখ থেকে যতক্ষণ পর্যন্ত তার জীবনে ওই আমলগুলো সে করতে থাকবে ওই শিক্ষা অনুসারে, হয়তো ওই আলেম, ওই ওস্তাদ, ওই শিক্ষক, ওই মুহাদ্দিস, ওই মৌলানা দুনিয়াতে বেঁচে থাকবেন না, কিন্তু কবরের জমিনে তিনি ওই তার ছাত্রগুলো আমল করবে, আর সে কবরের মধ্যে বসে বসে সওয়াব পাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো। এরপরে 3 নম্বর আল্লাহ নবী বলেছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3 নম্বরে যদি তার যদি কোনো নেককার সন্তান, সে যদি দুনিয়াতে জীবদ্দশায় যদি সুসন্তান রেখে যায়, সন্তানটাকে যদি আলেম বানায় যদি রেখে আসতে পারে, তাহলে ওই সন্তানটা তার ওই শেখানো আলেম ইলম দ্বারা সে আমল করবে, সে নিজে উপকৃত হবে, নিজে সওয়াবের ভাগী হবে। সাথে সাথে ওই আমলকারী বাবার জন্য সে দোয়া করবে, আর দোয়া করবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিটার কবরের মধ্যে সওয়াব ট্রান্সফার করে দিবেন।